ভিডিও থেকে আপনি ভয়েস রিমুভ করবেন কিভাবে? আপনি চাইলেই কিন্তু যে কোনো ভিডিও থেকে সেটার ভয়েস, মিউজিক বা সাউন্ড আপনি রিমুভ করে নতুন করে আপনি সেটাতে ভয়েস, মিউজিক বা সাউন্ড আপনি অ্যাড করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে এই অসাধারণ কাজটা করবেন বা কিভাবে আপনি ভিডিও থেকে ভয়েসটা একবারে রিমুভ করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে আপনি এখান থেকে সার্চ বারে এসে সার্চ করবেন ইনশট লিখে, ঠিক আছে? ইনশট অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন। দেখেন এটা এই অ্যাপসটা, এটা ইনস্টল করবেন, তারপরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে বাম পাশে ভিডিও লেখা থাকবে, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ভিডিওতে আপনি ভয়েসটা আপনি রিমুভ করতে যাচ্ছেন যে ভিডিও থেকে, ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। সেটা মিউজিক হতে পারে, মানে গানের ভিডিও হতে পারে, বা অন্য ভিডিও হতে পারে, বা আপনার তৈরি করা ব্লগ ভিডিও হতে পারে, যে ভিডিও হোক না কেন এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে যদি ইনশট অ্যাপের কোনো ওয়াটারমার্ক যদি আপনি দেখতে পান, তাহলে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবে, এখান থেকে রিমুভ লেখা থাকবে, রিমুভ আপনি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু যদি অ্যাড চলে আসে, অ্যাড দেখলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপনি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নিচের দিকে বাম পাশে ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে ভিডিওটা অনেক সময় ঠিকঠাক মতো থাকে না, বিভিন্ন রেশিও হয়ে যায়। তো এখান থেকে যে রেশিওতে আপনি ভিডিওটা মেকিং করবেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ফিটে ক্লিক করলাম, তাহলে ভিডিওর যেটা সাইজ ওটাই থাকবে। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন বিষয় হচ্ছে, আপনার ভিডিও থেকে যদি আপনি ভয়েসটা আপনি রিমুভ করতে চান, ঠিক আছে, তাহলে যেটা করবেন, ভিডিওর এখান থেকে ডান পাশে স্ক্রল করবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, ভলিউম লেখা আছে, এখানে ভলিউমে ক্লিক করবেন। যখন আপনি ভলিউমে ক্লিক করবেন, দেখেন এখানে ভলিউম হয়ে আছে, আপনি ভলিউমটা একবারে জিরো করে দিবেন। যেমন এখান থেকে আমি জিরো করে দিলাম, ঠিক আছে? এখানে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি না, এখান থেকে জিরো করে দিলাম। যখন জিরো করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। যখন টিক মার্কে ক্লিক করবেন, তার আগে এখান থেকে আমি যদি ভয়েসটা আমি এখানে আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এখানে মিডিয়াম একটু চালু করে দিলাম, দেখেন এটা আমি 100 আগে করে দিলাম। ভিডিওটা আগে শোনাবো, এটা ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে, তারপরে এটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো। টিক মার্কে ক্লিক করলাম, দেখেন এই যে এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছে, আগে শুনেন একটু ভয়েসটা আপনারা। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এখানে ভিডিওর ভয়েস ছিল, ঠিক আছে? এখন যদি রিমুভ করি, ভলিউমে যদি ক্লিক করি, তারপর এটা জিরো করে দেবো, তারপর এখানে টিক মার্কে ক্লিক করব, তারপর দেখেন ভিডিওটা যদি আবার প্লে করি কিন্তু আর শোনা যাবে না। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো সাউন্ড নাই, বা এখান থেকে কোনো ধরনের কিন্তু কোনো ভয়েস নাই। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে ভয়েসটা আপনি জিরো করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? আরেকটা ওয়েতে কিন্তু আপনি এখানে রিমুভ করতে পারবেন, ভলিউমে যদি আপনি আবার ক্লিক করেন, ঠিক আছে? ভলিউমে ক্লিক করার পরে এই যে এখানে এক্সট্রাক্ট অডিও রয়েছে, এক্সট্রাক্ট অডিওতে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু ভয়েসটা কিন্তু আলাদা হয়ে যাবে, মানে ভিডিও থেকে ভয়েসটা একবারে আলাদা হয়ে যাবে। দেখেন এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলাম, তারপরে একটু প্রসেসিং নেবে, তারপরে কিন্তু এটা আরেকটা সাইড এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখেন এই যে দেখেন ভিডিও থেকে এখানে কিন্তু চলে আসছে, ওপেন হয়ে গেল, এখানে কিন্তু ভয়েসটা আলাদা হয়ে গেল। এখন এই ভয়েসটা যদি আপনি এখানে ডিলেটে ক্লিক করেন, এই যে এখানে লেয়ার যদি ক্লিক করেন ভয়েসে, তারপরে ডিলেটে ক্লিক করেন, এটা কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর টিক মার্কে ক্লিক করলে কিন্তু এখান থেকে এখন ভয়েসটা এখন একবারে রিমুভ, এখান থেকে আর কোনো ভয়েসই অপশন থাকবে না, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন এখানে ভয়েসটা রিমুভ করার পরে বা ভলিউমটা কমানোর পরে এখানে ভিডিওর আপনার আরেকটা ভয়েস অ্যাড করার প্রয়োজন, তাহলে বাম দিকে স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন এখান থেকে যে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে রেকর্ড লেখা আছে, রেকর্ডে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি কিন্তু আপনার নিজের ভয়েস দিতে পারবেন, ঠিক আছে? নিজস্বভাবে ভয়েস দিতে পারবেন এখান থেকে। তারপরে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে যদি মনে হয় যে না আপনি কোনো মিউজিক অ্যাড করবেন বা কোনো গান বা কোনো সং অ্যাড করবেন, তাহলে মিউজিক আছে, মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক করবেন। তারপরে আপনার ভিডিও থেকে যদি কোনো মিউজিক যদি থাকে, ঠিক আছে, এখান থেকে আপনি যে আমি সিলেক্ট করে দিলাম, তারপর ইউএসএ ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে মিউজিক এখান থেকে অ্যাড হয়ে যাবে, ভয়েস অ্যাড হয়ে যাবে আপনার যদি আলাদা কোনো ভয়েস থাকে। এইভাবে কিন্তু আপনি এক্সট্রাভাবে কিন্তু ভয়েস আপনি অ্যাড করতে পারবেন আবার, ঠিক আছে? তারপর টিক মার্কে ক্লিক করার পরে, যেমন এখানে টিক মার্কে ক্লিক করলাম, তারপর উপরের দিকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা আপনি সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে। এভাবে খুব সহজে কিন্তু আপনার ভিডিও থেকে আপনি ভয়েসটা একবারে রিমুভ করে ফেলতে পারবেন, বা মিউজিকটা আপনি আলাদা করে ফেলতে পারবেন, আবার আপনি নতুন মিউজিক বা ভয়েস আপনি অ্যাড করতে পারবেন, দেন আপনি সেভ করে নিতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি যেটা করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।